বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানেন? তারা নামাজ না পড়লে কোরবানি দিলে কি কোরবানি হবে? তাদের কুরবানি করো, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নাকি পাবে। বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা? সব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি। নামাজের চেয়ে বড় জিকির নাই যুবক। বেনামাজি মুসলিম কি অমুসলিম এই ইখতিলাফ করার দরকার আছে? বেনামাজির সাথে কোরবানি দিলে তা জায়েজ হবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা হানাফি আহলে হাদিস কয়েকজন আলেমের বক্তব্য শুনবো যে বেনামাজির সাথে কুরবানি ভাগে দেওয়া যাবে কিনা। চলুন আলেমদের বক্তব্য ধারাবাহিকভাবে শুনে আসি। প্রশ্নটির উৎপত্তি এই জন্য হয়েছে যে একটি পশু যেহেতু কয়েকজনে মিলে আমরা কোরবানি করে থাকি, এখন কয়েকজনের মধ্যে কেউ ভালো কেউ মন্দ, কেউ নামাজি কেউ বেনামাজি হলে সমস্যা হতে পারে কিনা, স্বভাবতই সে প্রশ্নটা সামনে আসে। সেজন্যই আপনারা এই প্রশ্নগুলো করে থাকেন। তো আমি আরও কোনো পর্বে এই প্রসঙ্গে বলেছিলাম যে আসলে কোরবানির শরিকগুলো পৃথক পৃথক শরিক। একটা গরু সমান সমান 60টি ছাগল বা খাসি বা দুম্বা সমান সমান 7, এগুলো আলাদা আলাদা। আর ইসলামের মূলনীতি হলো লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো পাপী আরেক পাপীর বোঝা বহন করবে না। কেউ কারো পাপের বোঝা বহন করে না, নিজেই নিজের পাপের বোঝা বহন করতে হয়। এখন যিনি বেনামাজি বা আংশিক নামাজি, তার এই পাপের বোঝা নামাজি ভাইটি বহন করবে না। অতএব নামাজি ভাই, মুসল্লি ভাই যে কোরবানি করছেন, তার সেই কোরবানি যদি আমরা বলি বেনামাজির সাথে হওয়ার কারণে এই কোরবানি নষ্ট হয়ে যাবে, তাহলে কেমন হবে জিনিসটা? যে বেনামাজির পাপের বোঝা মুসল্লি ভাইটির উপরে এসে পড়লো, যেটা কোরআন বিরোধী কথা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। তো এই জন্য আসলে এই মশালাটি এইভাবে সঠিক নয় যে শরিকদের মধ্যে একজন যদি হারামখোর হয়, বেনামাজি হয়, তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে, এমন একটা কথা জনমুখে প্রচলিত আছে। কিন্তু আসলে এটি দলিল সম্মত কথা নয়, এর পক্ষে কোনো দলিল নেই। তো সেই জন্য কবুল হওয়া না হওয়া এটা আল্লাহর ব্যাপার, আখিরাতের ব্যাপার, সেটা আল্লাহ দেখবেন। কিন্তু দুনিয়ার বিচারে আপনার যদি টাকা হালাল হয়, আপনি যদি সালাত ঠিকমতো আদায় করেন, আপনি আল্লাহর জন্য কোরবানি করেন, আপনারটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জন্য আপনি কোরবানি দিতে পারেন। কোরবানি দাতাদের মধ্যে কেউ যদি কোরবানির উদ্দেশ্য নাই, একজন আছে শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবানি করেছে, আর বাকিরা আল্লাহর জন্য কোরবানি করেছে, বা কয়েকজন আছে তাদের রিজিক বা রুজি উপার্জন হারাম, এক দুজন আছে তাদেরটা হালাল। এখানে হালাল যাদের রুজি তাদেরটা ইনশাআল্লাহ কবুল হবে, আর যাদের রুজি হারাম তাদেরটা রিজেক্ট হবে। কিন্তু তাদেরটার কারণে হালালওয়ালাদের কোরবানি রিজেক্ট হবে না, এটার কোনো দলিল নেই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক উলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন, এবং যত কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে। এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কুরবানি নিজেই দিতে। এই ভাগে কুরবানিটা একেবারে অগতির গতিতে রাখেন, শেষখানে রাখেন। চেষ্টা করেন খাসির কুরবানি, তাহলে আপনি স্বাধীন থাকলেন। অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে 2-4 গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন। যদি একান্ত নাই পান, তো শরীয়তের ফতোয়া আমি যা পড়ে দেখেছি, হাইয়াতে কুবাইর ওলামা, সৌদি আরবের বড় বড় ওলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যেই ব্যক্তি বেনামাজি তার গোস্ত খাওয়া হবে, কারণ বেনামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না। এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে, তার ফরজ নফল কিছুই কবুল হয়, মুশরিকের কিছু কবুল হয় না। সুতরাং ওদেরটা কবুল হবে না, আপনারটা কবুল হয়ে যাবে। কিন্তু ভাগটা নয়, গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না, গোটা গরু দিতে পারছেন। জানতে চেয়েছেন বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা। কোরবান দেয়া যাবে, কিন্তু ঠিক হবে না। কারণ কোরবান যখন শরীকে দেবেন, পশু কিন্তু একটা, এই জন্য সে পশুটা কবুল হওয়ার বিষয় আছে। তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয়, সে ওয়াজিব কোরবান আল্লাহর খুশির জন্য দেয়, এটা একটু বোঝা কঠিন। কারণ আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ ইবাদত করতো, তাহলে সে ফরজ নামাজ তো আগে পড়তো। তো সে ফরজ নামাজই পড়ে না, সে ওয়াজিব কোরবান দিচ্ছে আপনার সাথে, গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে, সামাজিক ধরায় দিচ্ছে, এটাই সম্ভাবনা বেশি। এই জন্য যাদের ইনকামে সন্দেহ আছে এবং যারা নামাজ পড়ে না, যারা শরীর পদ্মা মেনে চলে না, এই জাতীয় লোকদের সাথে শরীকে কোরবান দেয়া সঠিক না। বরং তাদের সাথে শরিক না হইয়া প্রয়োজনে একা ছাগল কোরবান দেন, সেটাও অনেক ভালো। আর যদি শরিক নিতে হয়, ভালো মানুষদের সাথে শরিকার অংশগ্রহণ করবেন। ঠিক।
বেনামাজের সাথে কোরবানি দিলে শুদ্ধ হবে কিনা? কথাটা সুন্দর। কোরআন কারীম এই ব্যাপারে নির্দেশ দিয়েছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর নেক কাজে এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগী হও, আর গুনার কাজে, নাফরমানির কাজে কেউ কারোর সহযোগী হইও না। এখন আপনি এখানে এই কোরবানি দিবেন, কোরবানি তাকে শরীক করলেন আপনার কোরবানির মধ্যে, একই জানোয়ারের মধ্যে। তিনি সুদ খান, হারাম কামাই করেন, নামাজ পড়েন না, সুতরাং এই ব্যক্তি থাকার কারণে আপনার কোরবানিটা হবে না। কারণ আপনাকে দেখতে হবে সবাই যেন কোরবানির সবাই যেন এই তাকওয়া আর পরেজগারির স্ট্যান্ডার্ডে থাকে। আপনি যদ্দূর জানেন, কিন্তু জানাশোনা অবস্থায় তার সঙ্গে আপনি কোরবানি দিবেন, এটা হবে না, এটা জায়েজ হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে আল্লাহ কবুল করেন। এই 7 শরীকের কোনো একজন শরীক তার টাকার মধ্যে একটা পয়সা সুদের অংশ আছে, খুব বুঝবেন। তার 15,000 টাকা 20,000 টাকার মধ্যে একটা পয়সা হয় সুদের আছে, নয় ঘুষের আছে, হারামের আছে, অথবা ইয়াবা ব্যবসার আছে। তাইলে ওই শরীক সহ কোনো শরীকের কোরবানি কবুল হবে না। সাংঘাতিক কথা বলছি। আবার বলছি, আই রিপিট, 7 শরীকে মিলে দেবে। এখানে এক শরীকের টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে, ঘুষের থাকে, হারামের অংশ থাকে, তাহলে ওই শরীক সহ কারো কোরবানি কবুল হবে না। সবাই বলেন নাউযুবিল্লাহ। এখানে কিন্তু বিরাট একটা সাবধানতা, ব্যারিকেড, ঠিক কিনা বলেন? যার জন্য ওই ভাগি খোঁজার সময় আপনারা কিন্তু একটু যাচাই বাছাই করে দেখে শুনে, আদমাদি এমনি চলবে না, কদমাদি এটাও চলবে না, নামটা মুসলমানের নাম এটা হলেও চলবে না। আপনাকে জেদ্দুর পারেন খোঁজ খবর নিতে হবে তার আয়ের মধ্যে হারামের কোনো অংশ আছে কিনা। যদি থাকে তাহলে ভাগিদার হিসাবে তাকে নেওয়া যাবে না। কারণ তাকে একজন নেওয়ার পরে তার কোরবানি তো গেল, আমারটাও গেল, আমও গেল, খালাও গেল, এটা ভালো হবে না। আমাদেরকে শরীয়তের বিধান এটাকে অগ্রাধিকার। নামাজ পড়ে যে তার যদি এই অবস্থা হয়, তো বেনামাজি মুসলিম কি অমুসলিম এই ইখতিলাফ করার দরকার আছে? ও তো সরাসরি এমনি জাহান্নামী, ও সরাসরি কাফের। বেনামাজি যে কাফের এতে কোনো সন্দেহ নাই, ও মুসলিম না। এখনো উলামা একরামের ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও 3 ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সব কেনে সালাত পড়ে না। এই 2 শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। ওর বাপও যদি আলেম হয় তবুও কাফের, ওর বাপ যদি কাবা ঘরের ইমাম হয় তবুও কাফের। সুযোগ নাই, ওকে কুফরি ফতোয়া থেকে বিরত রাখার কোনো সুযোগ নাই। ও মারা গেলে আলেমদের ফতোয়া, কবরস্থানে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, 1 নম্বর। ওকে গোসল করানো যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে মাটি দিতে হবে, একবারে জঙ্গলে গরু পুঁতার মতো করে পুঁতে আসতে হবে। এটা তো ওকে নিয়ে আমার ভাবনা নাই। ও নসিহত মানে না, ও ভাবেও না। যারা সালাত সব জ্ঞানে স্বেচ্ছাই পড়ে না, তারা কাফের, তাদের পরিণাম এই। তাদের ব্যাপারে অত ভাবার দরকার নাই। 3 নম্বরটা যেটা বলবো, 4 নম্বরটা যেটা বলবো, সেটা হলো সালাত পড়ে কিন্তু হারামখোর। ওর পোশাকটা হারাম, ওর খাদ্য হারাম, ওর বাড়িটা হারাম। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে, ব্যাংক থেকে লোন নিয়ে দোকান করেছে, যাবতীয় কারবার চালাচ্ছে সুদ দ্বারা। ওকে যদি কিয়ামত পর্যন্ত বয়স দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, ওর সালাত কবুল হবে। একবারে সোজা কথা। আমার সংক্ষিপ্ত আলোচনা। যারা শরীকে কুরবানি দিবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার সাথে যে শরীকে কুরবানি দিচ্ছে সে যেন সুদখোর, ঘুষখোর কিংবা হারামখোর না হয়। যদি সে হারামের রোজগার দিয়ে আপনার সাথে শরীকে কুরবানি দেয়, তাহলে আপনার টাকা হালাল হওয়া সত্ত্বেও আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বেনামাজি কোরবানি করলে কি তার কোরবানি হবে? দেখুন, কেউ যদি কোরবানি করতে চায় এবং এটা একটা গুড সাইন, একজন লোক নামাজ পড়ে না বাট কোরবানি করতে চাচ্ছে, মনে হচ্ছে যে সে হয়তো নামাজ পড়বে। আমরা শুরুতে এতটা নেগেটিভ হচ্ছি কেন? এতটা নেগেটিভ কেন হচ্ছি? ফতোয়া দিয়ে যদি আমি বলি, এই ভাই তুমি নামাজ পড়ো না, তুমি কেন কোরবানি করছো? কোরবানি করো না, কারণ তোমার কোরবানি হবে না, তুমি নামাজ পড়ো না। এইভাবে না বলে আমরা কি এটা বলতে পারি না
যে ভাইজান কোরবানি তো করলেন, দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, নামাজটাও ধরেন। কারণ কোরবানির চাইতে নামাজ বা সালাত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফরজ সালাতের ক্ষেত্রে। মানুষকে এভাবে বুঝালে মানুষ কিন্তু বুঝবে। অতএব আসুন না আমরা সেভাবেই বোঝাই, আর তিনি কিন্তু এতে যা বোঝার বুঝে যাবেন, তাই না? বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এ প্রশ্নটি অনেক ভাই বোন করে থাকেন। এর উত্তর হলো, যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই, এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ কোরবানি একটি ইবাদত, সালাত স্বতন্ত্র আরেকটি ইবাদত। সালাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না, তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন? সে সম্ভাবনা বোধহয় খুবই ক্ষীণ। বরং এ ধরনের ব্যক্তি গোশত আহরণের জন্য, ফ্রেশ গোশত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো। এই জন্য আমরা পরামর্শ দিব, যারা কখনো সালাত আদায় করেন না এবং ভবিষ্যতে সালাত আদায় করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতও বোঝা না যায়, তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না। কারণ তিনি গোশত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন। এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয়। কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না, কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন, অনুভব করেন, তাহলে সে ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন। আর যদি কেউ ইতিপূর্বে সালাত আদায় করেননি বা সালাতের গুরুত্ব বুঝেননি কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন, এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন, অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত, বোঝানো উচিত যে সালাত আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। সালাত আদায় না করে কোরবানি করা এই বিষয়টি লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি। অতএব পাগড়ি পরার আগে আমাকে সতর চিন্তা করতে হবে, কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে। এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন। এরপর তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যতে তিনি সালাত আদায় করবেন, সদিচ্ছা জাহির করেন, তাহলে সেরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন। তাহলে একেবারে সালাত আদায় করেন না, কখনো সালাত আদায় করবেন তার কোনো আলামতও তার মধ্যে নাই, এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। এই ব্যক্তির ঈমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইমামগণ। আর যে ব্যক্তি সালাত আদায় করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায়, সেজন্য তার অপরাধ বোধ আছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি কোরবানি দিতে পারেন। আর যিনি সালাত আদায় কখনো করেননি বা গুরুত্ব ইতিপূর্বে বুঝেননি, এই সুযোগে আপনি তাকে নসিহা করেছেন, দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, তিনি যদি সদিচ্ছা প্রকাশ করেন পরবর্তী সালাত আদায় করবেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করে যে তিনি তওবা করে তার মূল ট্র্যাকে এবং সঠিক পথে ফিরে এসেছেন, সেই দৃষ্টিকোণ থেকে তার সাথে কোরবানি দিতে পারেন। তবে সর্বাবস্থায় নিজেকে এই সমস্ত ভেজাল থেকে নিরাপদ রাখতে গিয়ে একাকী কোরবানি করা উত্তম, শ্রেয় এবং নিরাপদ, যদিও সেটা খুব ছোট পশুতেই হয়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। দেখেন, অধিকাংশ আলেমদের মতে বেনামাজির সাথে, যাদের রুজি হারাম, তাদের সাথে কুরবানি হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আমাদের উচিত, যেটা ডক্টর মঞ্জুর ইলাহি বললেন, যে তাদেরকে বোঝানো উচিত, দেখুন কুরবানিতে সালাতের গুরুত্ব অনেক বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি যে কুরবানি যে করলো না সে কাফের, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। অতএব তাদেরকে বোঝাতে হবে, দেখুন আপনারা সালাত পড়ুন, কুরবানি করুন, একসাথে আমরা কুরবানি দেই, দেখুন 5 ওয়াক্ত সালাতটা ধরুন, এভাবে বোঝানো দরকার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।